নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমি সৌমিতা দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। হেলথ ক্যাপসুলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ক্যান্সার চিকিৎসায় দেখা গেল এক নতুনভাবে আশার আলো। একটিমাত্র ছত্রাকের সাহায্যে নাকি ক্যান্সারের চিকিৎসা করা যাবে, আর সেই চিকিৎসা হবে একেবারে যন্ত্রণাহীনভাবে। একটা বিশেষ গবেষণা করেছেন চিকিৎসকরা, আর সেই গবেষণাতে উঠে এসেছে নয়া তথ্য। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। ছত্রাকের মধ্যে থাকা এক বিশেষ উপাদান ক্যান্সার কোষের সঙ্গে লড়াই করতে পারে বলেই 50 বছর আগে অনুমান করা হয়েছিল। এবার সেই উপাদানটিকে মানুষের শরীরের উপযোগী করে তুললেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ MIT এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা। উপাদানটির নাম ভার্টিসিলিন A। শিশুদের ডায়াবেটিস নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে সারা বিশ্বে। তবে এবার শিশুদের ডায়াবেটিসের কারণ কি হতে পারে সেই প্রসঙ্গে উঠে এলো এক বিস্ফোরক তথ্য। কি সেই তথ্য? জানা যাচ্ছে যে মায়েদের কারণেই নাকি শিশুদের ডায়াবেটিস হতে পারে। এবার আপনি অবাক হচ্ছেন এটা ভেবে যে মায়েরা কিভাবে দায়ী থাকছে। সত্যিই তাই, মায়েরা কিভাবে দায়ী থাকছে আমি সৌমিতা জানাচ্ছি আপনাদেরকে। জানা যাচ্ছে পুনের ম্যাটারনাল নিউট্রিশন স্টাডিজ অর্থাৎ PMNS গবেষকরা জানিয়ে দিয়েছে যে মায়েদের শরীরে যদি ভিটামিন B12 ফোলেটের ঘাটতি থাকে এবং হবু মা যদি অপুষ্টির শিকার হন, তাহলেই নাকি শিশুদের পরবর্তীকালে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। শুধু তাই নয়, সেক্ষেত্রে অবশ্য শিশুদের হার্টের রোগও দেখা দিতে পারে। বহু ক্ষেত্রেই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন রোগী এবং রোগীর পরিবারের লোকজনরা। বিশেষ করে কোন কোন রোগীদের ক্ষেত্রে ভেন্টিলেশনে দেওয়া হবে এবং কতদিন পর্যন্ত তাদের ভেন্টিলেশন চলবে, সেই সমস্ত বিষয় নিয়ে নানান ধরনের মতপার্থক্য তৈরি হয় রোগী, রোগীর পরিবার এবং সেই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষ বহু ক্ষেত্রেই ঠিকঠাক মতো জবাব দিতে পারেন না। এবার সেই সমস্ত বেসরকারি হাসপাতালদের উদ্দেশ্যে এক বিশেষ নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। কি সেই নির্দেশিকায় বলা হয়েছে? বিস্তারিত খবর আমি সৌমিতা আপনাদেরকে জানাচ্ছি। সূত্রের খবর, লোকসভায় দাবি ওঠার পরে স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত ডিজি হেলথ সার্ভিস ডক্টর সুজাতা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি করা হয়। 10 জনের ওই কমিটি সম্প্রতি বৈঠকে বসেছিল। কোনো রোগীকে 2 সপ্তাহের বেশি ভেন্টিলেশনে রাখলে তার কারণ অনুসন্ধানে থাকতে হবে মাল্টিডিসিপ্লিন কমিটি। পরিবারের অভিযোগের জবাব দিতে প্রস্তুত থাকতে হবে প্রাইভেট হাসপাতালগুলিকেও। ভেন্টিলেটরের রোগীদের ব্যাপারে ইন্টারনাল অডিট করা হবে হাসপাতালে। অর্থাৎ সব মিলিয়ে ভেন্টিলেশন ব্যবস্থার ওপর কিন্তু আরও কড়াকড়ি হচ্ছে বলে মনে করা হচ্ছে। কোন রোগের ক্ষেত্রে কি কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যাবে, এবার সেই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরবে AI। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন এই খবরটা শুনে। তবে আপনার অবিশ্বাস্য মনে হলেও আমাদের দেশে প্রথমবারের জন্য এমন গবেষণা হচ্ছে, আর সেই গবেষণা করছে বাংলা। আর সেই বাংলার এই গবেষণায় কিন্তু এবার কেন্দ্রের ছাড়পত্রও মিলে গিয়েছে। বিস্তারিত খবরে চোখ রাখা যাক। সূত্রের খবর, এই প্রথম হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অর্থাৎ AIকে চিকিৎসকের সহকার্য হিসেবে ধরা হবে। আর সেক্ষেত্রে চিকিৎসককে কতখানি কাজে লাগানো যাবে সেই বিষয় নিয়েও গবেষণা শুরু হয়েছে। ব্যবহার করা হবে নিউরাল ল্যাঙ্গুয়েজ মডেল। সোদপুরের এক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ইনডোর এবং আউটডোরে শুরু হচ্ছে এই গবেষণা। কেন্দ্রীয় সরকারের ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রিতেও নথিভুক্ত করা হয়েছে সম্পূর্ণ রকমভাবে বিষয়টিকে। পূর্ব ভারতে এন্ডোভাস্কুলার রিপেয়ারের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পেল কলকাতা। নাম জুড়ল ডিসান হসপিটালের। আর সেই ডিসান হসপিটালের মাত্র 16 বছর বয়সী একটি কিশোরীর শরীরে কিন্তু বিরল অস্ত্রোপচার করা হয়। আর তারপরে সারা কলকাতা সহ সারা দেশে কিন্তু একটা তোলপাড় পড়ে যায়। এই অপারেশনের পেছনে কারা কারা ছিলেন, কিভাবে করা হলো সেই অপারেশন, চলুন সেই খবর আমি সৌমিতা আপনাদেরকে জানাচ্ছি। জানা গিয়েছে বিদ্যাকুমারীর একটি অত্যন্ত বিরল এবং জটিল রোগ হয়েছিল, যার পোশাকি নাম মিডল থোরাসিক সিন্ড্রোম। চিকিৎসক সৌম্যজিৎ ঘোষের নেতৃত্বে কার্ডিওথোরাসিক সার্জারি টিম অস্ত্রোপচারের পথ অনেকটাই সুগম করে দিয়েছিলেন। এরপর চিকিৎসক অভিজ্ঞারক এবং চিকিৎসক বিয়াস সামন্ত ইন্টারভেনশনাল কার্ডিওলজি টিমের সহায়তায় নিখুঁতভাবে স্টেন গ্রাফটিং করান। ফ্লোরোস্কোপিক নির্দেশনায় এই অত্যন্ত সূক্ষ্ম এবং আধুনিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে রক্ত প্রবাহকে একেবারে স্বাভাবিক করে তোলা হয়।
অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এক নজর কাড়া সাফল্য পেল বাংলা। সব মিলিয়ে কিশোরীর জটিল হার্ট সার্জারি কলকাতায় আরও একবার শিরোনামে উঠে এলো। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ, অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে অ্যাক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যারা এখনও পর্যন্ত অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অ্যাক্সলেপিয়া হেলথ। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।